হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা হেলথ টিপসে। তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস, যে সমস্যায় প্রতি ঘরে ঘরেই মানুষ আক্রান্ত। আজকে আমি আলোচনা করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ডায়াবেটিস কন্ট্রোল, শুধু কন্ট্রোল নয়, একদম গোড়া থেকে নির্মূল করা সম্ভব। তো আপনাকে এই কতগুলো হেলথ টিপস আমি দেব, সেই টিপসগুলো মেনে চলতে হবে। টপ 10 সিক্রেট টিপস, একদম ঘরোয়া উপায়, যার মাধ্যমে আপনি ডায়াবেটিসকে শুধু নির্মূল নয়, শুধু কন্ট্রোল নয়, পুরোপুরি নির্মূল করতে পারবেন। তো আসুন আমরা শুরু করি। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো যে অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন। আমি কিন্তু এই ডায়াবেটিস কিভাবে নির্মূল করবেন এরকম 10টি টিপস নিয়ে আলোচনা করব। সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো কিন্তু সেই কারণে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো যাকে বলা হয় সাইলেন্ট কিলার, বা আর একটা কথা বলা হয়, অপর একটি কথা, সেটা হচ্ছে মাদার অফ অল ডিজিজ। সমস্ত ডিজিজের সূত্রপাতই ডায়াবেটিস থেকে হয়। ডায়াবেটিস কিন্তু নিজে কোনো রোগ নয়, এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। ফলে আপনাকে লাইফস্টাইলটাকে সেইভাবে মেনটেন করতে হবে যাতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। তো এইবার আমরা জেনে নেই যে ডায়াবেটিস হলে ডায়াবেটিসের ভয়াবহতা আগে জেনে নেই, না হলে কিন্তু আমরা সচেতন হতে পারবো না। ডায়াবেটিস হলে কিন্তু আস্তে আস্তে যে আপনার যে মেজর অর্গান, যেমন ধরুন কিডনি, চোখ, লিভার এবং আরও বিভিন্ন অর্গানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে। এবং এটাকে সাইলেন্ট কিলার এই কারণেই বলে, এত স্লোলি নষ্ট হয় যে আপনি বুঝতেও পারবেন না। আর যখন বুঝতে পারবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তখন আর রোগটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। অটোমেটিক একটা অঙ্গ বা দুটি অঙ্গ আপনার বিকল হয়ে গেছে। তাহলে আমরা জেনে নেই সবার প্রথমে ডায়াবেটিস আসলে কি। ডায়াবেটিস সম্পর্কে বেশিরভাগ লোকেরই কিন্তু স্বচ্ছ কোনো ধারণা থাকে না। তারা জানে যে রক্ত পরীক্ষা করতে হয়, রক্তর সুগার বেশি থাকলেই সেটা ডায়াবেটিস। আসলে ডায়াবেটিস সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই, এবং এর ভয়াবহতা সম্পর্কেও স্বচ্ছ ধারণা নেই। এই কারণেই কিন্তু যত বিভ্রান্তির সৃষ্টি হয়। ডায়াবেটিস আসলে গ্লুকোজ বা সুগারের মাত্রাটা বাড়িয়ে দেয় রক্তে। আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। সেই গ্লুকোজ খাদ্য যখন হজম হয়ে যায় তখন এই গ্লুকোজটা রক্তে গিয়ে মেশে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হয়। ব্লাড গ্লুকোজ লেভেল যখন ইনক্রিজ হয় তখনই তার একটা মাত্রা আছে, সেই মাত্রাটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না। এক একজনের এক এক রকম ধারণা আছে। আমি কিন্তু আজকে ক্লিয়ারলি বলে দেবো যে কতটা মাত্রায় গ্লুকোজ থাকা স্বাভাবিক, কতটা মাত্রায় অস্বাভাবিক। তো আমরা যে সমস্ত গ্লুকোজ খাদ্যের মাধ্যমে জমা হয়, আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি তার মাধ্যমে গ্লুকোজটা যদি খরচ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ভয় নেই। কিন্তু যদি খরচ না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বড় একটা সমস্যা তৈরি হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ছে ততক্ষণ কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এবং গ্লুকোজ লেভেল বাড়লেও একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যতক্ষণ না বাড়ছে ততক্ষণ চিন্তার কিছু নেই। কারণ এই যে অতিরিক্ত গ্লুকোজ, সেই গ্লুকোজ কোষে চলে যায় এবং কোষে গিয়ে কি হয়, এনার্জিতে কনভার্ট হয়। এনার্জিতে কনভার্ট হলেই সেই গ্লুকোজ কিন্তু তখনই ফুরিয়ে যায়। এইবার আমি আপনাকে বলবো যে কে এই গ্লুকোজকে রক্ত থেকে কোষে নিয়ে যায়। সেই জন্য সাহায্য করে একটি গুরুত্বপূর্ণ হরমোন, যেটা আমাদের পেটের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে খরিত হয় ইনসুলিন। নামটা মনে রাখবেন, ইনসুলিন নামক হরমোন। নামটা অনেকেই অলরেডি জেনে গেছেন, অন্য হরমোনের নাম জানলেও ইনসুলিন নিশ্চয়ই জেনে গেছেন। তাই ইনসুলিন কি করে, রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে কোষে নিয়ে যায় এবং কোষের প্রবেশদ্বার হিসেবে ইনসুলিন কাজ করে। কোষে প্রবেশ করে সেটাকে ইনসুলিন যেটা করে, অতিরিক্ত যে গ্লুকোজটা হয়ে যায় কাজের পরেও সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয় এবং এইভাবে ব্লাড গ্লুকোজ লেভেল
মেনটেন থাকে। কিন্তু কোনো কারণে যদি অতিরিক্ত গ্লুকোজ গ্রহণ করি বা অতিরিক্ত চিন্তা করা যায় বা অতিরিক্ত টেনশন কাজ করে, এক্সারসাইজ যদি না করা হয়, শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করা হয়, মানে সাদা ভাত যত খাবেন বেশি করে, বাঙালিদের তো অত্যন্ত প্রিয়, ততই আপনি সমস্যায় পড়বেন। ফলে খাওয়ার লিমিট আপনাকে কিন্তু রাখতে হবে, যাতে করে বা তার পরিবর্তে অন্য কি খাবার খেয়ে আপনাকে এনার্জি পেতে হবে, সেগুলো সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। তো তার আগে আমরা জেনে নেই যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা কত। মনে রাখবেন, রক্তের দুভাবে ব্লাড গ্লুকোজ লেভেল পরীক্ষা করা হয়, একটা ফাস্টিং, একটা হচ্ছে পিপি। আমি ফাস্টিংটা বলবো, কারণ না খেয়ে 12 ঘন্টা না খেয়ে যে রক্তটা দেয়া হয়, সেটা করলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তো মনে রাখবেন, 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্ত, এটা হচ্ছে ফাস্টিং। এটা হচ্ছে নর্মাল, একদম নর্মাল ভ্যালু হচ্ছে 70 থেকে 100। এই ধারণা নিয়ে অনেকের কনফিউশন আছে, আপনি কিন্তু গুগলে সার্চ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 70 থেকে 100 এই ভ্যালুটা মনে রাখবেন। আর 101 থেকে 125 মিলিগ্রাম, অনেকে ভাবে 101 থেকে 125 মিলিগ্রাম একদম নর্মাল, আসলে কিন্তু নয়। এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক ফেজ, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার একটা পূর্বাভাস আপনাকে দেয়। এটা অনেক দিন ধরে চলতে থাকে। এই সময় যদি আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই। এইবার যখন এটা ক্রস করে যায়, অর্থাৎ 126 প্লাস যখন হয়ে যায়, তখন কিন্তু ডায়াবেটিক স্টেজে চলে যায়। এখন আমাদের অপর একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডায়াবেটিস মানেই কিন্তু যে ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোবে এমন কোনো ব্যাপার নয়, এইটা বাড়তে থাকে। ডায়াবেটিস 126, 30, 40, 50, 60 এরকম উঠে যেতে পারে, অতিরিক্ত ভোজন করলে উঠে যেতে পারে, কিন্তু ইনসুলিন এটাকে আবার কন্ট্রোল করে ফেলে। কিন্তু যদি কোনো কারণে 180, 90 বা 200-র ওপরে উঠে যায়, তখন কিন্তু আর সেটাকে কন্ট্রোল করা সম্ভব নয়, কারণ প্যানক্রিয়াস যে ইনসুলিন নির্গত করে তার একটা লিমিট আছে, সেই লিমিটের ওপরে কিন্তু সে আর কাজ করতে পারে না। যখন সেই লিমিট ক্রস করে যায়, তখন অতিরিক্ত গ্লুকোজ ব্লাডেই থেকে যায়, আর ব্লাডে থাকলেই রক্ত ঘন হয়ে যায়, ব্লাড ফ্লো কমে যায়, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, তখন শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিকতা প্রকাশ পায়। হার্ট, কিডনি, চোখ, লিভার প্রভৃতি অঙ্গগুলো আস্তে আস্তে বিকল হতে শুরু করে। এই জন্য বলা হয় মাদার অফ অল ডিজিজ ডায়াবেটিস। এবং ডায়াবেটিস বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে। এইবার আমি কিন্তু একে একে সমাধানের পথটা জেনে নিই যে কীভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো প্রথমেই আমরা বলে দেই যে ডায়াবেটিস নির্মূল করতে 1 নম্বর প্রসেস যেটা শরীর চর্চা বা নিয়মিত ব্যায়াম কিন্তু আপনাকে করতে হবে। বিশেষ করে যারা প্রি ডায়াবেটিক ফেজে আছেন, তাদের কিন্তু ব্যায়াম বাধ্যতামূলক। কিছু না পারলেও সকালে উঠে 20-25 মিনিট জোরে হাঁটুন, হাঁটাটা কিন্তু অনেক জোরে হাঁটতে হবে, অথবা বিভিন্ন এক্সারসাইজ করুন নিয়ম করে। এটা কিন্তু আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মানে কেন এক্সারসাইজ করতে বলছি, যে অতিরিক্ত যে গ্লুকোজটা আমরা খরচ করতে পারিনি, সেটা কিন্তু ব্লাডে জমে গেছে। যখনই আপনি কায়িক পরিশ্রম করবেন, গ্লুকোজটা কিন্তু এনার্জিতে কনভার্ট হবে এবং আপনার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালে চলে আসবে। এই জন্য প্রতিদিন পালা করে অন্তত আধা ঘন্টা ব্যায়াম করুন, বা কিছু না পারলে হাঁটুন, তাহলে কিন্তু আপনার গ্লুকোজ মেনটেনে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আমরা চলে আসি, যে 2 নম্বর আলোচনার আগে অপর একটি কথা আপনাদের বলে দিই, যে যারা কল্যাণী এমসে ডাক্তার দেখাতে চান, খুব রিসেন্টলি পরিবর্তন হয়েছে কল্যাণী এমসের কিছু নিয়মকানুন, কাউন্টারগুলোর নাম পুরো পাল্টে গেছে, তাদের কাজ পাল্টে গেছে। এ সম্পর্কে আমার ভিডিও দেয়া আছে, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন, যে কল্যাণী এমস নিউ আপডেট 2025। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে স্যালাড। 2 নম্বর প্রসেস হচ্ছে স্যালাড। আপনারা কিন্তু স্যালাড খাবেন। স্যালাড বলতে কি, এখানে প্রচুর পরিমাণে, মানে দুপুরে লাঞ্চ করার আগে বা ডিনার করার আগেও খেতে পারেন, প্রচুর পরিমাণে স্যালাড খান। স্যালাডের মধ্যে রাখবেন কি, শসা, টমেটো, এগুলো বেশি পরিমাণে রাখবেন, কিছুটা গাজর রাখবেন, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ রাখবেন। এই স্যালাড, এগুলো মিক্স স্যালাড যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্লুকোজ কিন্তু কন্ট্রোল রাখবে, কারণ এইগুলোর মধ্যে প্রচুর ফাইবার থাকে, আর ফাইবার গ্লুকোজকে মেনটেন করে, সেই সঙ্গে ট্রাইগ্লিসারাইডকেও মেনটেন করে, ব্লাড
যে ঘন হয় সেই ঘনটা কিন্তু হতে দেবে না। ফলে আপনাকে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে গেলে স্যালাড খেতে হবে। আর স্যালাড খাওয়ার অপর আরেকটি গুরুত্ব হলো যে ভাতটা যখন স্যালাডে অনেকটা পেট ভরে যাবে, ফলে ভাত কিন্তু আমরা কম খেতে পারবো। আমরা যে সাদা ভাত খাই সেটা কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর। এই সাদা ভাতের পরিবর্তে যদি ব্রাউন রাইস খেতে পারি তাহলে কিন্তু সেটা অনেকটা ভালো। 3 নম্বর হচ্ছে রেড অনিয়ন, অর্থাৎ লাল কাঁচা পেঁয়াজ যদি আমরা খাই, সেই পেঁয়াজ কিন্তু এর মধ্যে প্রচুর এসেন্সিয়াল থাকে। সেটা কিন্তু কোয়ারসিডিন বলে একটা বায়োলজিক্যাল কম্পোনেন্ট থাকে। তাহলে গবেষণায় দেখা গেছে একটি ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে, অর্থাৎ কাঁচা লাল পেঁয়াজের মধ্যে যে কোয়ারসিডিন থাকে তাই ইনসুলিনের মাত্রা রক্তে বৃদ্ধি করে এবং সেলে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে বা বার্ন করতে সাহায্য করে। কাজেই আপনি কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পারেন, স্যালাডের সঙ্গে হোক বা ভাতের সঙ্গে হোক, এটা কিন্তু খেতে পারেন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ওটসও কিন্তু প্রচণ্ড উপকারী। এটি যদি সকালে এবং সন্ধ্যায় নিয়মিত খেতে পারেন তবে কিন্তু সুগার কন্ট্রোলে থাকবে। আপনি ওটস খাওয়ার অভ্যাস করুন, ভাত খাওয়ার পরিমাণ কমান। 5 নম্বর হচ্ছে গিয়ে যে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে ভাত কম খাওয়া। এবার ভাত কম খাওয়া যেটা মানে বাঙালিদের একদম প্রিয় খাদ্য, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। সেই বাঁচাতে গেলে আপনাকে খেতে হবে হচ্ছে যে আটার রুটিটা আমরা খাই সেখানেও কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে। আমাদের খেতে হবে মিলেটস, অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, জোয়ারের রুটি আপনি খেতে পারেন। যদি ভালো না লাগে তাহলে ওর সঙ্গে কিছুটা আটা মিক্সড করে খেতে পারেন, অথবা মিলেটসকে ভিজিয়ে রেখে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপরে ওইটা দিয়ে ভাত তৈরি করে খেতে পারেন। তাহলে কিন্তু আপনার কারণ এর মধ্যে প্রচুর ফাইবার আছে এবং খুব স্লোলি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ রিলিজ করে, ততক্ষণে শরীর খরচ করে ফেলে। ফলে এইগুলো যদি বেশি পরিমাণে খেতে পারেন, সাদা ভাত খাওয়াটা যদি কমাতে পারেন, তো আপনি ব্রাউন রাইস খেতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবে। 6 নম্বর হচ্ছে ফ্রেশ ফুড যদি আপনি খেতে পারেন, তবে মনে রাখবেন ফ্রেশ ফুড মানে অতিরিক্ত পাকা আম, কলা এইগুলো কিন্তু খাওয়া যাবে না। পাকা আম, কলা যদি অতিরিক্ত খেয়ে নেন তাহলে কিন্তু ডায়াবেটিস আবার চলে আসবে। ফলে আপনি কি ফ্রেশ ফুড কিছুটা কাঁচা অবস্থায় খেতে হবে। আপেল, নাশপাতি এই সমস্ত খাবারগুলো বেশি পরিমাণে খান। লেবু জামটা ডায়াবেটিসের পক্ষে খুব ভালো খাবার, প্রচুর ফাইবার থাকে। ফাইবার মানেই আপনার কিন্তু গ্লুকোজ কন্ট্রোলে থাকবে। 7 নম্বর হচ্ছে হেলদি ফ্যাটস। আপনি হেলদি ফ্যাটস খেতে পারেন। এখন হেলদি ফ্যাটস মানে কি বলা যায়? হেলদি ফ্যাটস মানে আপনি কিন্তু আমন্ড, চিনেবাদাম, আখরোট, পেস্তা এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখুন। যখন আপনি টিফিনটা করেন এই ধরনের খাবার যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে না। এদের মধ্যে প্রচুর ফাইবার আছে এবং এদের মধ্যে হেলদি ফ্যাট আছে। হেলদি ফ্যাট কখনো কিন্তু গ্লুকোজকে বাড়তে দেয় না, কারণ এরা খুব স্লোলি, যেটুকু গ্লুকোজের মধ্যে আছে খুব স্লোলি রিলিজ করে এবং ততক্ষণে শরীর খরচ করে ফেলে। এরপরে হচ্ছে 8 নম্বর হোল পালসেস। আপনি মটর, ছোলা এগুলো ভিজিয়ে বা রান্না করে খেতে পারেন। যে কোনো পালসেস রান্না করে খেতে পারেন, মানে ভাঙার থেকে, গুঁড়ো করার থেকে আস্ত অবস্থায় যদি রান্না করে প্রসেস করে খেতে পারেন তাহলে কিন্তু তার মধ্যে প্রচুর ফাইবার থাকে। আর অপর একটি বলে দেই, 9 নম্বর সেটা হচ্ছে ডালিয়া কিন্তু আপনি খেতে পারেন। ডালিয়াতে যদি ভাতের খিদে না মেটে ডালিয়া খেতে পারেন নিয়ম করে, তাহলে কিন্তু ডালিয়া যদি খেতে পারেন তাহলে এর মধ্যে কিন্তু প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট সেই তুলনায় কম রয়েছে। ফলে এক্ষেত্রেও কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর 10 নম্বর সেটা হচ্ছে চিন্তামুক্ত জীবন কাটান। আপনি যত একটা বিষয় নিয়ে টেনশন করবেন তত আপনার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে। সেই কারণে আপনি চিন্তামুক্ত জীবন কাটান, ফ্রি লাইফ কাটান। কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, কোনো জটিলতার মধ্যে যাবেন না, কোনো তর্কে যাবেন না। প্রথমে মনে রাখতে হবে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, সেইভাবেই আপনাকে চলতে হবে। তো খাবারগুলো যেগুলো আমি বললাম সেগুলো যদি মাস 2 আপনি এই প্রসেসগুলো মেনটেন করতে পারেন, নিয়মিত এক্সারসাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস আপনার জীবনে আসবেই না। আর যদি এসে যায়ও সেই ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন।
তো দেখা হচ্ছে পরের অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।